العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے بلغ العلا کشف الدجا بجماله حسنت جميع صلى الله مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا کشف الدجا بجماله حسنت جميع صلوا আসুন একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرات علماء کرام সম্মানিত মুসল্লিয়ান এজাম এই মুহূর্তে যারা আমাদের আলোচনা শুনছেন অফলাইন এবং অনলাইনে আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা সেই মহান রব্বে করিমের দরবারে যিনি আজকের এই মোবারক মোতাবারক আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তার দরবারে সাজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে
কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজেদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহিব কাব কৌসাইন আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, সে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সকলেই গর্বিত। আমরা আমাদের 31 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মহোদয় আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, তিনি আমাদের মসজিদে আজকে জুমার নামাজ আদায়ের জন্য তিনি তাশরিফ এনেছেন এবং যত মেহমান এসছেন আমরা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সুদী, আমরা আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি যে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের লড়াইয়ে যাদের প্রাণের বিনিময়ে স্বাধীনতার এই নতুন সূর্যটি উদিত হলো, নতুন সূর্য আমরা পেলাম। আমরা পরজীবনে তারা যেন শহীদ হয়ে আল্লাহর কাছে যারা উঠবেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ নসিব করেন। বিশেষ করে শহীদ আবু সাঈদ সহ এই আন্দোলনকে কেন্দ্র করে যারাই নিজের জীবনকে উৎসর্গ করেছেন এই রক্তিম সূর্যটিকে আনবার জন্য, কথা বলবার স্বাধীনতাকে আমাদের সুন্দর করে আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, এই সুন্দর যে বিজয় আমরা আজকে পেয়েছি, এই বিজয়ের পিছনে যাদের রক্ত ঝরেছে, যাদের শ্রম, যারা যেভাবে খেদমত করেছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি যারা কবর জগতে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম যেন নসিব করেন আমিন। আর যারা বেঁচে আছেন বিভিন্ন হসপিটাল সহ নিজের বাসা বাড়িতে যারা চিকিৎসাধীন আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থতার জিন্দেগি আল্লাহ নসিব করুন। এবং বিশেষ করে যারা বেঁচে আছি আমরা যেন স্বাধীনতার এই সুন্দর বিষয়টি যেন আমরা উপলব্ধি করতে পারি, স্বাধীনতার স্বাদ যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা দেখে খুব অভিভূত হলাম আজকে আসার পথে যে শিক্ষার্থীদের কি সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা, যেখানে পুলিশ নেই সেখানে শিক্ষার্থীদের যে সুন্দর ট্রাফিক ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের জায়গায় গাড়িগুলো ছোট জায়গায়, এবং যারা কখনো বাসা বাড়ির কোনো রুম কখনো ঝাড়ু দিত না, আমরা দেখছি যে তারা কি সুন্দর চমকপ্রদভাবে আমাদের সংসদ ভবন সহ যে সমস্ত জায়গায় ময়লা আবর্জনার স্তূপ ছিল সেগুলোকে ক্লিন করছে। আমরা শুধু উপরেরটাও ক্লিন করব না, ভিতরেরগুলো আমরা ক্লিন করে আমরা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমাদের বিশ্বাস আমাদের এই দেশ, এটা আমাদের দেশ, এই দেশটাকে ভালো করে রাখা এটা আমাদের দায়িত্ব। আমরা কোনো ধরনের কোনো সহিংসতা, কোনো ধরনের কোনো হানাহানি এগুলো আমরা চাই না। আমরা চাই মানবিক বাংলাদেশ, চাই সমৃদ্ধির একটি সুন্দর বাংলাদেশ। প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণের প্রতি আমাদের একটি আকুল আবেদন থাকবে যে আমরা কেউ কখনো আইন আমরা হাতে তুলে নিব না, এটি মনে রাখতে হবে। কারো জানমালের কোনো ক্ষতি করব না, রাষ্ট্রীয় কোনো সম্পদ আমরা কখনো নষ্ট করব না, লুটপাট করব না, রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর আমরা করব না। বিশেষ করে সংখ্যালঘু ভাইদের প্রতি আমরা তাদেরকে পূর্ণ নিরাপত্তা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কারণ অমুসলিম ভাইদের জান মাল আমাদের এই মাতৃভূমি আমরা যারা বাস করছি এদেশে আমাদের কাছে এটি আমানত। কথা বলুন। যারা চলে গেছেন এবং যারা বেঁচে আছেন, যারা অসুস্থ, সবার জন্য আমাদের এখন একটি টার্গেট, সেটি হচ্ছে আমরা তাদের জন্য দোয়া করব। আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করব যে গোটা রাষ্ট্র সংস্কার
এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আমরা যেন এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটি সুশৃঙ্খল নিরাপত্তা আমরা যেন চলতে পারি, এই সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রত্যেকের রুট লেভেল থেকে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কাজ করবার তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় সুধী, আপনারা জানেন যে মহান রব্বে কারিম তার যেমন দয়া, তার একটি নাম যেমন রহমান, রহিম, গফুর এবং গফফার, তার আরেকটি নাম কিন্তু কাহার। মানে আল্লাহ কেমন, আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে 100 ভাগ দয়া আল্লাহ সৃষ্টি করেছেন। 100 ভাগ দয়ার মধ্যে 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন, আর একটি ভাগ দয়া আর মায়া আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে, মাখলুকাতদের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। এক ভাগ দয়া এবং মায়ার কারণে মুরগি তার মুরগির বাচ্চাটাকে আগলিয়ে রাখেন, গরু, ছাগল, ভেড়া, বকরি প্রাণীদের মধ্যে কি দয়া, কি মায়া। পাখি তার বাচ্চাটাকে কত দূর থেকে খাবার এনে মুখটাকে হাঁ করে সেই খাবারগুলো তুলে দেন। এই দয়া হচ্ছে এটি। চতুষ্পদ জন্তুর মধ্যে এই দয়া, মানুষের মধ্যে যে দয়া, এই 99 ভাগের এক ভাগ, 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। একটি ভাগ দয়া আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের মাখলুকাতদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সে আল্লাহর দয়া মায়া যে 99 ভাগ আল্লাহর কাছে রেখেছেন, তবে আল্লাহ বলছেন এটি আমি প্রদর্শন করব কিয়ামতের দিন আমার বান্দাদের প্রতি। আল্লাহু আকবার। সে আল্লাহর যেমন দয়া আছে, সে আল্লাহ যেমন রহমান এবং রহিম, সে আল্লাহ যেমন গফুর এবং গফফার, সেই রব্বুল আলামিন তিনি কিন্তু আবার কাহার। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না, আমি মাঝে মধ্যে ছাড় দেই। আল্লাহ বলেন আমি ছাড় দেই, আমি ছেড়ে দেই না, ধরি 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 না, ধরলে ছাড়ি না। আমার ধরাটা বড় কঠিন, আমি যদি কাউকে ধরি বাঁচবার কোনো পথ নেই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে আমাদের কি হবে? মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে। এই পৃথিবীর মধ্যে কেউ যদি উলঙ্গ থাকে, একজন মানুষ দেখবার জন্য চেষ্টা করে, নবী বলেন, আয়েশা সেদিন বড় কঠিন হবে রে আয়েশা। মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে না, সবাই শুধু টেনশন করবেন কার আমলনামাটি ডান হাতে আসবে, কার আমলনামাটি বাম হাতে আসবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হিসাব নিকাশগুলো কেমন হবে? রাসূল বলেন, মান নুকিশা ফাকাদ হালাকা। কিয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া হবে, এখানে হিসাবের কথা বলেন নাই, নিকাশ, একবারে পাই টু পাই পুঙ্খানুপুঙ্খরূপে রব্বুল আলামিন যার হিসাব নেবেন, নিকাশ নেবেন, ফাকাদ হালাকা, সে হিসাব দিতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যাকে বলবেন গেটের কাছে আসবেন, হিসাবাই ইয়াসিরা, যাও পার হয়ে যাও, সহজ। এই জন্য নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে বলো, এইভাবে বলো, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসিরা। আল্লাহ আমাদের জন্য হিসাবকে সহজ করো, বলো আমিন। আল্লাহ যদি আমাদেরকে ধরেন, আমরা কেউ কি পারবো? পার হতে পারবো? আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরাটা বড় কঠিন। আমার রবের, আমার আল্লাহর ধরা বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ধরেন, বাঁচবার কোনো পথ নেই আমাদের। মনে রাখবেন, এই পৃথিবীতে প্রথম উদ্ধত্ত প্রদর্শনকারী ছিল নমরুদ, স্বৈরাচার নমরুদ ছিল। নমরুদের কাজ ছিল কি? নমরুদের কাজ ছিল, নমরুদ তামার বানিয়েছিল, তীর এবং ধনুক নিয়েছিল রব্বুল আলামিনকে মারার জন্য, আল্লাহকে মারার জন্য। সে বেশ কিছু জিনিস তৈরি করেছিল যাতে করে উপরে উঠে আল্লাহকে যেন মারতে পারে। এমনকি আল্লাহকে মারার জন্য সে তীর মেরেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, ও তো আমাকে মারলে মনে হয় খুশি হবে, ওর তীরের আগায় একটু রক্ত মাখাই দাও তো দেখি। একটু রক্ত মাখাই দিল। রক্তটা মাখাই দেওয়ার পরে নমরুদ মনে করলো যে না, ঠিকই তো, আমি তো মনে হয় কাম শেষ, আল্লাহকে ফাইনাল করে আসছি, এটা মনে করেছিল সে। কিন্তু আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে কেউ মারতে পারেন না। আল্লাহ তো জীবন এবং মৃত্যুর স্রষ্টাকে রব্বুল আলামিন তিনি বলেছেন,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر تبارك الذي بيده الملك সমস্ত বরকতময় সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। বলেন কে? আল্লাহ। বিয়াদিহিল মুলক, গোটা বিশ্ব জগতের ক্ষমতা কার হাতে? আল্লাহ। আমাদের ক্ষমতাগুলো শর্ট টাইমের জন্য, আমাদের ক্ষমতা আজ আছে কাল নাই। কথা বলেন। এক সময় ফুলের মালা, আরেক সময় গলার মালা। যিনি দেন তিনি কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা। আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা দিতে পারেন, আবার চাইলে আল্লাহ তাআলা কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন। ক্ষমতা মানুষের হাতে নয়, ক্ষমতার নির্ধারণ হয় কার কাছ থেকে? সে আল্লাহ কি মরে যাবেন? আল্লাহকে কেউ মারতে পারবে? সবাইকে, পৃথিবীর সব মানুষকে গুলি করে মারা যায়, বন্দুকের নলা দিয়ে মারা যায়, আমার আল্লাহকে কখনো মারা যায়? আল্লাহ বলেন আয়াতুল কুরসির মধ্যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাজ্জুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। সেই ফেরাউন, নমরুদ, হামান, তাদের মধ্যে প্রথম স্বৈরাচারী ছিল নমরুদ। কে? নমরুদ 400 বছর ক্ষমতা চালাইছে। কত? 400 বছর পৃথিবীতে উদ্ধততা প্রদর্শন করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শায়েস্তা করার জন্য আল্লাহ বলেন, তোমাকে মারার জন্য কি আমার গোয়েন্দা পাঠান লাগবে? এরকম তোমাকে মারার জন্য খুব বেশি পাঠান লাগবে না। আল্লাহ বলেন, তোমাকে মারার জন্য নমরুদ একটা দুর্বল মশা পাঠাই দিলাম। নমরুদকে মারার জন্য পাঠাইছেন কি আল্লাহ তাআলা? একটা ছোট্ট দুর্বল মশা আল্লাহ তাআলা পাঠাই দিলেন, এবং পাঠাই দেওয়ার পরে বলেন এই মশাটা নাক দিয়ে ঢুকলো, ব্রেনে গিয়ে প্রবেশ করলো। ব্রেনে গিয়ে প্রবেশ করে মাঝে মধ্যে শুধু কামড় দেয়। এখন যত অপারেশন করুক, এই ক্ষুদ্র ছোট্ট এই মশাটাকে বের করা তো বড় কঠিন, আর দুনিয়ার কোনো ডাক্তার এটিকে অপারেশন করে এটিকে বের করতে পারবে না। তাফসিরে ইবনে কাসিরের আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের 878 পৃষ্ঠার মধ্যে লিখছেন, 400 বছর যেমন পৃথিবীতে উদ্ধততা প্রদর্শন করেছিল, খুব নিজেকে খুব বড় মনে করেছিল যে কেউ নাই আমাকে এই ক্ষমতা থেকে নামাতে পারবে, এরকম স্বৈরাচারী শাসকের মতো এরকম ভূমিকা যখন নিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইরকম তোমাকে ঠিক সেম টু সেম বছর তোমাকে আবার আমি রেখে দিলাম। মশার কামড় খাও। মশার কামড় খেতে খেতে প্রতিদিন তাকে 20 থেকে 25টি বেত্রাঘাত করা হতো মাথার মধ্যে, কখনো কখনো হাতুড়ি দিয়ে পিটানো হতো। এক পর্যায়ে বিরক্তি হয়ে যে খাদেম ছিল, খাদেমকে বললো যে তুমি আর কত এভাবে আস্তে আস্তে করে মারবা? মশার কামড়ে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে, তুমি একটা লোহার স্যান্ডেল বানাও। তাকে বলা হলো কামারের কাছে গিয়ে লোহার স্যান্ডেল বানাও। লোহার স্যান্ডেল বানিয়ে, জুতো বানিয়ে শেষ পর্যন্ত বলল, তুমি যেখানে আমাকে কামড় দিচ্ছে মশাটা, ওই জায়গায় আমাকে একটা আঘাত করো। সত্যি একেবারে একজন নিম্ন শ্রেণীর, 4র্থ শ্রেণীর কর্মচারী, নিম্ন শ্রেণীর কর্মচারীর জুতোর স্যান্ডেলের আঘাতে কপালে বাড়ি মেরে এমন এক জোরে বাড়ি মেরলো, নমরুদের মাথাটা চৌচির হয়ে গেল, ফেটে গেল। মশাটা বললো যে না, আমার মৃত্যুটা এই নমরুদের এই স্বৈরাচারের মাথার ভিতরে না হয়ে আল্লাহ তাআলা আমার মৃত্যুটা ভালো জায়গায় দিয়েছেন, ওখান থেকে বের হয়ে সে বের হয়ে গেল। সে মশার কথা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে মশা, দেখেন একটা মশা মারার জন্য কত চেষ্টা আমরা করছি। কথা বলেন না, মশা মারার জন্য, ডেঙ্গু মশার জন্য কত চেষ্টা আমরা করছি, কত ভাবে এটাকে সাইজ করা হচ্ছে, কিন্তু এরা হলো আল্লাহ পাকের সেনাবাহিনী। আল্লাহু আকবার বলে। আল্লাহর সেনাবাহিনী, এগুলো কখনো কোনো ধরনের অন্যায় করবে না। এই মশা যখন আল্লাহর প্রয়োজন হবে তখন আল্লাহ তাআলা এদেরকে পাঠাবেন। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, নিজেকে খুব উদ্ধততা প্রদর্শন করেছিল, বলেছিল আমি তোমাদের রব। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরাউন, ওরা তো মনে করছে যে ডুবে চুবে মরে মনে হয় পানির নিচে, সেই লোহিত সাগরে মনে করছে নিচে, লোহিত সাগরের নিচ দিয়ে মনে হয় জান্নাতে চলে গেছে, ফেরাউনের অনুসারীরা মনে করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য 12টা রাস্তা করে দিল, এবং তার দলবলের জন্য। ফেরাউনও যখন যুদ্ধে আসলো, তখন ফেরাউন সে তো অনেক কিছু প্রদর্শন করেছিল। এক পর্যায়ে বলল যে মুসার জন্য এত ব্যবস্থা, আমার জন্য কোনো কিছু নেই।
সে অনেক কিছু আয়োজন করেছিল, কিন্তু সব আয়োজন ভেস্তে গেছে, একটাও টিকতে পারে নাই। শেষ পর্যন্ত পানিতে চুবিয়ে মেরেছেন কে? সে কথা আল্লাহ সূরা ইউনূসে বলে দিয়েছেন। শুধু চুবিয়ে যখন বলল, তখন পুরো চতুর্দিকে পুরো ফেরাউনের রাজত্বে রোমার ছড়ালো, পুরো জায়গায় একটা সবাই চতুর্দিকে ছড়িয়ে পড়লো যে ফেরাউন আমাদের খোদা যিনি, তিনি বেহেশতে চলে গেছেন। আল্লাহ বলেন, কেমন বেহেশতে গেছে দেখো, পৃথিবীর মানুষকে দেখবার জন্য আমি তোমাকে শুটকি বানায় রাখবো। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার দেহ, পৃথিবীর মানুষ মরে গেলে পচে যায় অনেক দেহ, কিন্তু তোমার দেহটাকে আমি পচন ধরাবো না, তোমার দেহটাকে আমি কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব, যেন পৃথিবীর মানুষ দেখতে পারে যারা খোদা দাবি করবে, যারা নিজেকে প্রভু দাবি করবে, তাদের কি শায়েস্তা, তাদের কি শাস্তি। এটি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষ আজও সেকেন্ড রামেসাস ফেরাউন, সেই মিশরের আপনার পিরামিডে কিন্তু এখনো আছে না? তাহলে পৃথিবীতে যারা উদ্ধততা প্রদর্শন করে, তারা কিন্তু পৃথিবীতে বেশি দিন টিকতে পারে না। লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। মানুষের জীবন কত অল্প দিনের, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। 100 বছর জীবনে আপনি এমন কিছু করে যাবেন, এমন কিছু কাজ আপনি করবেন, যাতে করে মৃত্যুর পরে, আফটার ডেথ, আপনার মৃত্যুর পরে মানুষ যেন আপনাকে স্মরণ করে। গত জুমায় আপনাদেরকে বলেছি, তামাতুন কামা তাহিয়ুন, তোমার মৃত্যু হবে তেমন। দুনিয়ার জীবনটা ছিল যেমন, এই দুনিয়ার জীবনটা কেমন হবে, আপনি মরণের পরে মানুষ যেন আপনাকে গালি না দেয়, আপনার মৃত্যুর পরে মানুষ যেন আপনাকে নিয়ে সমালোচনা না করে। কারণ রাসূল মুসাল্লাহ তাসুব্বুল আমওয়াত, মৃতদের সমালোচনা করো না। তারপরেও তো আমরা মৃতদেরকে গালি খাওয়ার ব্যবস্থা করি। আমি এমন কোনো কাজ করব না আমার বাপ দাদা গালি খাওয়ার ব্যবস্থা হবে, এমন কাজ আমি করব না। রাসূল বলেন, তোমার মৃত্যু হবে তেমন, তোমার জীবনটি ছিল জীবন, আর তোমার মৃত্যুটা হবে যেমন, তোমার পুনরুত্থানটা আল্লাহর দরবারে তুমি উঠবেও তেমন। আল্লাহু আকবার। আপনি যদি ভালোভাবে মরতে পারেন, আপনার জীবনটি যদি সুন্দর হয়, তাহলে দেখবেন আপনার মৃত্যুটাও সুন্দর হবে, আপনার হাসর নসরও সুন্দর হবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, সহিহ মুসলিমের 2583 নম্বর হাদিস, তিনি বলছেন, যে সকল জনপদের জুলুমে লিপ্ত হয়, তোমার প্রতিপালক যখন তাদের পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমন হয়ে থাকে, বাস্তবিকে তার পাকড়াও অতি মর্মন্তুদ, বড় কঠিন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল আশআরী তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনো ছাড় দেন না। আল্লাহ যদি কাউকে সামান্য সময়ের জন্য অবকাশ দেন, এই অবকাশের সুযোগে আমরা এমন ভাবে করে নি, মনে করছি আর আমার উপরে কেউ নাই। না না না, এটা ক্ষণস্থায়ী জীবন, 2 দিনের জীবন, আজ আছে কাল নাই। এ বাবা, আমাদের জীবন আজ আছে কাল নাই। মুদ্রার এপিঠ ওপিঠ, এই পৃষ্ঠা পড়ছি, পরের পৃষ্ঠা যে উল্টাতে পারবো তার কোনো হিসাব আছে নাকি? মসজিদে এসেছি, মসজিদ থেকে বাড়িতে ফিরে যেতে পারবো, তার হিসাব কি আছে? গ্যারান্টি কেউ আছে? না, কাউকে আমরা এই গ্যারান্টি আমরা কখনোই দিতে পারবো না। ক্ষমতার দাপটে উদ্ধত্তে বিভোর ছিল ফেরাউন, সে বলল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। পরিণামে আল্লাহ তাকে পাকড়াও করলেন। আখিরাত ও দুনিয়ার শাস্তিতে যে ভয় করে, তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা। সূরাতুন নাজিয়াত 24 এবং 26 নম্বর, এই 24, 25, 26 তিনটে আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফেরাউন, নমরুদ, হামান, তারপরে আবু জাহাল, উতবা, সাইবা, যুগে যুগে যারা মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে মানুষ কি ভক্তি ভরে স্মরণ করে না ঘৃণা ভরে? কে বলেন ঘৃণা ভরে স্মরণ করে না? এই জন্য ঘৃণা ভরে স্মরণ করছে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার একটা কথা আমার খুব পছন্দ হয়েছে। তিনি বলছেন, ইনসাফ এবং কুফর একসাথে থাকা এটা পসিবল, পসিবিলিটি আছে, সম্ভব, কিন্তু জুলুম এবং ঈমান একসাথে কখনো থাকতে পারে না। জুলুম আর ঈমান কখনো একসাথে থাকতে পারে না। এই জন্য যারা যেই সম্প্রদায়ের উপর জুলুম করা হয়, তো রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, ও রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি, এই গ্রাম থেকে, এই কমিউনিটি থেকে আমাদেরকে বের করে দিন। আয-যালিমি আহলুহা, যে গ্রামের মানুষগুলো, যে কমিউনিটির মানুষগুলো হচ্ছে জুলুম। মনে রাখবেন, একটি গ্রামে, একটি রাষ্ট্রে তখনই বরকত আসবে যখন রাষ্ট্রের মধ্যে ঈমান আর তাকওয়ার চর্চা হবে। আল্লাহু আকবার বলেন। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস আমাকে দিত, একটা হচ্ছে ঈমান আর একটা হলো তাকওয়া, এই দুটো জিনিস যদি আমাদেরকে দিত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে আমি আল্লাহ সমস্ত দরজাগুলো তাদের জন্য খুলে দিতাম। আল্লাহু আকবার। আমরা যদি এই দেশের মধ্যে বরকত পেতে চাই, আমাদের প্রাকৃতিক সম্পদগুলো যদি উত্তোলন করতে চাই, দেশে যদি শান্তি শৃঙ্খলা আবার যদি আমরা ফিরে পেতে চাই, এদেশের মধ্যে যদি আমরা নিরাপত্তার সাথে বাঁচতে চাই, দুটো জিনিস আমাদেরকে দিতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন, একটা হলো ঈমান আর একটা কি? ঈমানও দেখা যায় না এ বাবা, তাকওয়াও দেখা যায় না, ঈমানটা লাগবে। আর হচ্ছে তাকওয়া। তাকওয়াটা কি? রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, সহিহ বুখারীর বর্ণনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা হলো বামদুদের দুই আঙ্গুল নিচে কলব, ঈমান থাকার জায়গাও কলব, তাকওয়া থাকার জায়গা হচ্ছে কলব। বলে তাকওয়া কি? তাকওয়া হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহ যা করতে বলেছেন তা বাস্তবায়ন করা, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এর নামই হচ্ছে তাকওয়া। বলেন, এর নাম কি? আমি যদি দুর্নীতি করি, অন্যায় করি, পাপের কাজ করি, আরেকজনের সম্পদ যদি আমি কুক্ষিগত করি, রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুন নিসার 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদকে কুক্ষিগত করো না, অন্যায়ভাবে কারো সম্পদকে লুণ্ঠন করবে না। আল্লাহু আকবার বলেন। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তুমি সম্পদ অর্জন করতে পারবে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তুমি পরস্পরকে কখনো হত্যা করবে না। আজকে কেমন যেন হত্যা, জিজ্ঞাসা, খুন খারাপি দিন দিন যেন বেড়ে যাচ্ছে। এটা একটা কিয়ামতের আলামত। বলেন, এটা কিয়ামতের কি আলামত? যারা বলেন এটা কিয়ামতের কি আলামত? কিশোর গ্যাং নামের ছোট্ট ছোট্ট শিশুরা একটা সাধারণ মানুষকে এনে কোনো কারণ নেই, হয়তোবা কোনো কারণে তার কথার সাথে কথা মিলছে না, তাকে ধরে আপনি হত্যা করলেন। এটা আপনি দুনিয়াতে পার পেয়ে যেতে পারেন, আল্লাহর দরবারে কিন্তু আমরা পার পাবো না। এই জন্য মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তো দায়িত্ব দিবেন, আমাদেরও দায়িত্ব আছে। আমার দ্বারা আরেক মুসলমান যেন কষ্ট না পায়। আমি মুসলিম, আমি মুমিন, আমার দায়িত্ব কি? রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছেন সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, প্রকৃত মুসলিম তো সে যার হাত থেকে, জবান থেকে আরেকজন মুসলিম নিরাপদ। আল্লাহু আকবার বলেন। আমার জবান দ্বারা যেন আরেকজন কষ্ট না পায়, আমার হাত দ্বারা যেন আরেকজন কষ্ট না পায়। এই হাত দিয়ে যদি আপনি কারো বাসা লুণ্ঠন করেন, এই হাত দিয়ে যদি আপনি চুরি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তোমার মুখে আমি তালা মেরে দিব। আল-ইয়াউমা, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখে তালা মেরে দিব, তোমার হাত কথা বলবে, তোমার জবান কথা বলবে না, তোমার জবান স্টপ করে দিব, তোমার পা কথা বলবে। এই জন্য আমরা যে যা করছি, আমার অমুসলিম ভাই যারা আছেন তাদের জান মালের নিরাপত্তা অর্জন করতে, নিরাপত্তা দিতে হবে কিনা? কে বলেন দিতে হবে কিনা? ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা কখনো জালেমকে পছন্দ করেন না। আলা লানাতুল্লাহি আলা জালিমিন, জালেমদের উপর হচ্ছে আল্লাহ পাকের অভিসম্পাত। এইজন্য আমরা কখনোই কারো প্রতি কোনো জুলুম করব এ বাবা, আমরা কি কখনো কারো প্রতি কোনো জুলুম করব? ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে উঠবে। জুলুম, জালেম, এদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে। থাকতে হবে কিনা? রাসূল বলেন স্পষ্ট করে, আল্লাহ নবী বলে দিয়েছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, যে তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা সে মাজলুম হোক। সাহাবীরা বলল, হুজুর মাজলুমকে তো সাহায্য করব, তো জালেমকে আবার কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করার সিস্টেমটা কি? বলছে জালেমকে সাহায্য করবে কোনো জালেম যেন জুলুম করতে না পারে। আল্লাহু আকবার বলেন। জালেমের জুলুম করার যত পথ আছে, যত ওয়ে আছে, সমস্ত ওয়েগুলো, সমস্ত পথগুলো বন্ধ করে দিতে হবে, কোনো জালেম যেন জুলুম করতে না পারে। আমি জালেমের অবসান ঘটিয়ে মাজলুম, আমি মাজলুম হয়ে যদি আবার মাজলুম হওয়ার পরে যদি আমি নিজে জালিম হয়ে যাই, তাহলে কিন্তু আল্লাহর কাছে আমাকেও কিন্তু কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। বলেন কয় ব্যক্তির দোয়া? সুনান আবি দাউদের 1536 নম্বর হাদিস, সালাসু দাওয়াতিন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ
যখন কোনো সন্তান তার মা বাবার জন্য, বিশেষ করে মা বাবা যখন কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি কবুল করো, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করেন। পিতামাতার দোয়া যখন সন্তানের জন্য হয় তখন কবুল করে নেন। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া বিদ্যুতের গতির চেয়েও কার্যকরী হয়ে যায়। আল্লাহু আকবার। একজন তো মা বাবা দোয়া করছে, যে রাগ হয়ে দোয়া করছে, তোমার আল্লাহ কাবা শরীফের ইমাম বানাই দেব। আল্লাহু আকবার। কাবা শরীফের ইমাম বানাই দেব। মা রাগ হয়ে দোয়া করছে, সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। পরবর্তীতে সে কাবা শরীফের ইমাম হয়ে গেছে। আল্লাহু আকবার। এখনো বেঁচে আছেন তিনি। এই জন্য মা বাবার দোয়া সন্তানের জন্য। মুসাফিরের দোয়া, কার দোয়া? মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম যখন আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ আর জুলুম সহ্য করতে পারছি না, তখন আল্লাহ তাআলা কোন একটি মাধ্যমে সেই জুলুমের অবসান ঘটিয়ে দেন। মুদ্রার এপিঠটা ওপিঠ হয়ে যায়, উল্টে যায়, যেটা কখনো মানুষ কল্পনা করতে পারে না। কথা বলেন, কেউ কি কখনো কল্পনা করছিলাম আমরা? না, কখনো কল্পনা করতে পারি নাই। কখন কার উত্থান হবে, কখন কার পতন হবে, এটা আমরা কেউ জানি না। এই জুমায় আমি আসছি, পরের জুমায় আসতে পারবো, এখান থেকে যেয়ে বাসায় যেতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? আপনি আসছেন, বাসায় যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে? কখনো আমাদের কোনো গ্যারান্টি নেই। এই জন্য গ্যারান্টি দেওয়ার মালিক কে? আল্লাহ নবী প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তাকে ইয়ামানের গভর্নর করে, কমিশনার করে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, মুআয ইবনে জাবাল, তোমাকে ইয়ামানের গভর্নর করে আমি পাঠিয়ে দিলাম। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান। আল্লাহ নবী মুআযকে পাঠালেন। মুআয ছিলেন একটু পায়ের মধ্যে একটু ব্যথা ছিল, পায়ের মধ্যে। নবীজি মুআযকে বলেন, মুআয, তোমার সাথে এটা আমার জীবনের শেষ দেখা। আল্লাহ নবী বলেন, মুআয, তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। তুমি যদি আমাকে দেখতে চাও, ভালো করে একটু দেখে নাও। মুআয ইবনে জাবাল তিনি ঘোড়া থেকে, উট থেকে নেমেই রাসূলুল্লাহর সাথে বুক মিলালেন। রসুলকে ভক্তি করে দেখলেন, একবার উঠে আরেকবার নেমে যায়, একবার উঠে আরেকবার নেমে যায়। রসুল বলেন, আরো দেখে নাও, এটাই তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। তুমি মুআয, তোমাকে আমি একটু ওসিয়ত করছি, এই ওসিয়তটি তুমি কখনো কখনো তুমি ভুলবে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের দোয়া থেকে নিজেকে তুমি বিরত রাখবে। তুমি এমন হবে না যে তুমি হবে জালেম, মানুষগুলো হবে মাজলুম। তুমি যদি মাজলুম হও কোনো আপত্তি নাই। তুমি যদি জালেম হও তাহলে তুমি ওই মাজলুমদের দোয়া থেকে কারণ বেঁচে থাকবে। কারণ মাজলুম যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করে, মাজলুম এবং আল্লাহর দোয়া, আল্লাহর কাছে যখন মাজলুম দোয়া করে, এই দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মাজলুমের দোয়া রব্বুল আলামিন কবুল করেন। সহিহ বুখারীর 2448 নম্বর হাদিসে আল্লাহ নবী কিন্তু বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? দরিদ্র দেউলিয়াকে? তারা বলে, আমাদের মধ্যে যারা দিরহাম টাকা পয়সা নাই, এরাই তো বড় মুফলিস, এরাই তো হচ্ছে দেউলিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সেই প্রকৃত অভাবগ্রস্ত, সেই প্রকৃত মুফলিস, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, অথচ সে অবস্থা আসবে যে একে গালি দিয়েছে, আরেকজনকে অপবাদ দিয়েছে, এর সম্পদ ভোগ করেছে, একে হত্যা করেছে, একে মেরেছে, এরপর একে তার নেক আমল দেওয়া হবে। বলে, ওই লোকটার যত নেক আমল আছে সব নেক আমলগুলো ওকে দিয়ে দাও। যাকে আপনি মেরেছেন, যাকে আপনি অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করেছেন, আপনার জীবনের যত নেক আমল ওকে দিয়ে দাও। বলে, আল্লাহ নেক আমল দিতে দিতে তো নেক আমল শেষ, আর কি? বলে, নেক আমল দিতে দিতে সব শেষ, তাহলে নেক আমল দেওয়ার পর যাও কিছু পাপও দাও, ওই পাপগুলোও দিয়ে দাও। তো এইভাবে করে 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 তার কিছু আর রাখবে না, তবে তার পাপগুলো নয়, বরং ওই নেক আমলের দ্বারা লোকটি জান্নাতি হবে, মাজলুম জান্নাতি হবে, আর জালেম সে তো কঠিন জাহান্নামের মধ্যে সে কিন্তু অবস্থান করবে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে কার কখন কি অবস্থা হয়ে যায়। এক দার্শনিক নৌকায় উঠছে, এসে উঠে নেওয়ার সময় তো দার্শনিকের সিস্টেম হলো মাথায় শুধু গিজ গিজ করতেছে, রে দর্শন নিয়ে কি করবেন। নৌকায় যখন উঠছে, নৌকায় উঠার পরে তার দর্শনে পুরো ব্রেন গিজ গিজ করছে, টেনশন করছে কার সাথে কথা বলবেন। এক পর্যায়ে যেহেতু মাঝি আছে সাম্পানওয়ালা, মাঝিকে বললেন, মাঝি ভাই, তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে, বলেন। বলে, তুমি কি ভূগোল চিনো? ভূগোল? বলে, ভূগোল এটা কি? এটা তো বড় লোকদের ব্যাপার, ভূগোল তো আমি কখনো খাই নাই স্যার, এটা মনে হয় কোনো উন্নত মানের কোনো খাবার হবে, ভূগোল তো আমি কখনো খাই নাই। বলে, তুমি ভূগোল চিনো না? আরে এই ভূগোল তুমি চিনো না? ভূগোল তো কোনো খাবার জিনিস নয়। বলে, আচ্ছা, ভূগোল কোনো খাবার জিনিস নয়, আমি তো জানি না, আমি মনে করছিলাম এটা বড় লোকদের কোনো খাবার ভূগোল। বলে, তুমি ভূগোল চিনো না মাঝি ভাই, তোমার জীবনের 4 আনা মিশা। তোমার জীবনের 4 আনা কি মিশা? 16 আনা জীবনের 4 আনা তোমার কি? এবার দার্শনিক বেটা সে বলল যে, মাঝি ভাই, আচ্ছা তুমি কি দর্শন চিনো?
বলে না স্যার, আমি দর্শন চিনি না। বলে আচ্ছা দর্শন চিনো না? বলে না। বলে বলো না তুমি কিছু চিনো কিনা? বলে দর্শন মনে এটা আরো উন্নত মানের খাবার হবে, এটা আমাদের মতো মাঝি গরিবদের পক্ষে এটা সম্ভব না, এটা মনে হয় আর উন্নত ধরনের খাবার হবে। আপনি আমাদেরকে লজ্জা দিচ্ছেন, আমাকে শরম দিচ্ছেন। আমার মতো ব্যক্তি কি আর ভূগোল আর দর্শন খাইতে পারে এত উন্নত মানের খাবার? বলে তুমি এই দর্শনও চিনো না, তোমার জীবনের 8 আনায় মিশা। 4 আনা থেকে কত মিশা? 8 আনা মিশা। এবার শেষ পর্যন্ত দার্শনিক কোনোতেই যখন সুবিধা করতে পারছেন না, মাঝিকে জিজ্ঞেস করে, আচ্ছা মাঝি ভাই বলো তো, তুমি কি ইতিহাস চিনো? বলে ইতিহাস এটা আমি কখনো খাই নাই, তবে এর পাশাপাশি জিনিস যেটা এটা খেয়েছি। বলে সেটা কি? বলে শীতকালে যখন আমার আব্বা বেঁচে ছিল, আমার আব্বা মাঝে মধ্যে শীতকালে পাতিহাঁস ধরে নিয়ে আসতো। ইতিহাস খাই নাই, তবে পাতিহাঁস আমি খেয়েছি। বলে ও আচ্ছা, পাশাপাশিটা খেয়েছ? বলে আর জীবনের আমার আরেকটা ইতিহাস আছে। বলে কি? বলে সেই ইতিহাস হলো, আমি যখন শ্বশুর বাড়িতে প্রথম গেলাম, তখন আমার শ্বশুর আব্বা আমার সম্মানে, জামাইয়ের সম্মানে একটা রাজাহাঁস জবাই করে দিয়েছিল। আমি রাজাহাঁস খেয়েছি আর আমি পাতিহাঁস খেয়েছি, কিন্তু ইতিহাসের মতো এত দামি খাবার আমার মতো গরিব মাঝির পেটে জুটে নেই, আমি খেতে পারিনি। স্যার আমাকে মাফ করবেন, আমি এটা খেতে পারি নাই। বলে তোমার জীবন তো 12 আনায় মিশে। 4 আনা থেকে হলো 8 আনা মিশে, এরপর দেখলো যে না 12 আনায় মিশে। তো এক পর্যায়ে এরকম করতে 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 দেখতেছে যে উত্তর দিগন্তে প্রচন্ড কালো মেঘ, কিছুক্ষণ পরেই মনে হয় ঘূর্ণিঝড় শুরু হবে। কালো মেঘ কিন্তু কালো মেঘ থাকে না, অন্ধকার কিন্তু অন্ধকার থাকে না। অন্ধকার চলে যাওয়ার পরে আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হলে সব পরিষ্কার হয়ে যায়। কি বলেন, পরিষ্কার হয় না? আমরা আগের রাতেও মনে করছিলাম এই অন্ধকার নিয়ে মনে হয় কতদিন থাকতে হবে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, পরের দিনেই আমরা দেখলাম নতুন স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারছি। আল্লাহ তাআলা সূর্য উদিত করে দিয়েছেন আমাদের তরুণদের মাধ্যমে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন, স্যার প্রচন্ড বেগে কিন্তু ঝড় তুফান আসতেছে, স্যার আপনি কি স্যার সাঁতার জানেন? বলে না রে, আমি তো সাঁতার জানি না। বলে স্যার আমার 3 সাবজেক্টে 12 আনা মিশা, 4 আনা আছে। 3 সাবজেক্ট, ভূগোল, দর্শন আর কি, এই 3 সাবজেক্ট আমি ফেল করে স্যার 12 আনা আমার মিশা আছে 4 আনা। কিন্তু স্যার আপনি তো এক সাবজেক্টে 16 আনায় ফেল করলেন। আপনি এক সাবজেক্টে কি করলেন? বলে এটা কেমন? বলে হ্যাঁ, আপনি তো সাঁতার জানেন না। আমি 3 সাবজেক্টে ফেল করে 12 আনা মিশা হলে 4 আনা আছে। কি আছে? আর আপনি এক সাবজেক্ট মাত্র সাঁতার সাবজেক্ট, এই সাবজেক্ট আপনি 16 আনায় মিশা। বলে আচ্ছা বলো তো মাঝি, এরকম ঝড় তুফানে নদীতে কি কেউ মারা যায়? বলে স্যার মারা যায় মানে? কত মানুষ মরল স্যার, আমার জীবনে কত দেখলাম। বলে তোমার কি অবস্থা? বলে স্যার আমার দাদা এই নৌকা চালাইতে চালাইতে মরছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার আব্বা ওই নৌকা চালাইতে চালাইতে মরছে। বলে আচ্ছা। বলে জানি না আমার কি হবে, আমারও মনে হয় একই অবস্থা আছে। দার্শনিক বলছে, আরে বেটা বেকুব, তোর দাদাই মরলো, তোর বাবাই মরলো এই নৌকার মধ্যে, তুমিও সে আবার নৌকাই লই আসো? জিজ্ঞেস করছে, সেই নৌকাই তুমি নিয়ে আসো? বলে হ্যাঁ, এই নৌকায় নিয়েই তো আছি আমি। বলে স্যার আপনার মনে হয় মা বাবা তো দাদা দাদি কেউ মনে হয় মারা যায় না? বলে আরে মারা গেছে, মারা যাবে না কেন? বলে স্যার আপনার দাদা কেমনি মারা গেছে? বলে আমার দাদা বাসায় বসে চিত হয়ে ওখানেই মরছে, বিছানায় মরছে। বলে ভাই ভালো, তা আপনার নানা? বলে নানাও বাসা বাড়িতে ঘরে মরছে। বলে আপনার আব্বা? বলে আব্বাও কিছুদিন আগে মরছে, ঘরে মরছে। তা আপনি আমারে বললেন আমার বাবা দাদা সবাই নৌকায় মরছে, নৌকা আমি ছাড়তে পারি নাই, নৌকার মধ্যেই আছি, মানে নৌকা নিয়ে আমি চলতেছি। এই যে দেখেন সময়টা, বলছেন যে আচ্ছা আপনিও তো আপনার বাসা ছাড়তে পারেন না। এর দ্বারা বুঝাইলেন যে সময় এমন একটা জিনিস, সময় এমন এক জিনিস, সময় কখনো সুদিন হয়, সময় কখনো কি হয়, দুর্দিন হয়। কি বলেন ঠিক কিনা? এই জন্য কখনো মুদ্রার পিঠ, কখনো মুদ্রার পিঠ। কোন দিকটি হচ্ছে? আমার ইমানকে পূর্ণ করতে হবে, আমার আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আমার আমলকে বিশুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দর্শন দিয়ে বুঝলেই শুধু হবে না, সব জিনিস দর্শন দিয়ে বোঝা যায় না। একজন ওয়াজ করতেছে, চোখের পানি ছেড়ে কাঁদলো, চোখের পানি ছেড়ে কি করলো? এখন আপনি যদি এটাকে দর্শন দিয়ে বুঝতে চান, এটা কিন্তু দর্শন দিয়ে বোঝা যাবে। আপনি দেখেন পৃথিবীর মধ্যে, আপনি শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। বলেন কিসের ধর্ম? সবাইকে মানবিক করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন, তিনি প্রতিষ্ঠা করেছেন অনুকরণীয় সৌহার্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থা। আমরা তো সেই নবীর উম্মত, যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কি করে? রাহমাতুল লিল আলামিন। কি বলেন, কি করে পাঠিয়েছেন? সেই রাহমাতুল লিল আলামিন অমুসলিমদের জান মালের নিরাপত্তা কিভাবে দিয়েছেন?
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল বলেন, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করলো সে কোনো জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছর রাস্তার দূর থেকে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আমরা কি কখনো অমুসলিমদের সাথে কখনো খারাপ আচরণ করব? কখনোই না। তারা তাদের জান মাল এটা আমাদের কাছে নিরাপদ। আল্লাহু আকবার বলেন। অমুসলিমদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে আমাদেরকে। এক তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশেষ করে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা অমুসলিম, আমার মা এসেছে আমার বাসায়, আমি কি তার সাথে সুন্দরতম আচরণ করতে পারবো? নবীজি বলেন, হোক না তোমার মা মুশরিকা, তবুও তো তোমার মা, তোমার মায়ের পেটে থেকে যে তুমি 7-7টা লাথি মেরেছো, তোমার মা তোমাকে ছেড়ে চলে যায় না, তোমার মা যে তোমার জন্য কষ্ট করেছে, মুশরিকা হলেও তার সাথে খারাপ ব্যবহার তুমি করতে পারবে না। আল্লাহু আকবার। একজন মুসলিমা মায়ের সাথে কি আচরণ হবে আল্লাহ নবী কিন্তু এটি শিক্ষা দিয়েছেন। এই জন্য অমুসলিমের জান মাল এটি যেন আমার দ্বারা কখনো বিঘ্নিত না হয়, আমার দ্বারা যেন বিঘ্নিত না হয়। সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবীর সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। কি নিয়ে যাওয়া হচ্ছিল? একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটি একটি ইহুদির লাশ? নবী বলেন, আমি জানি রে, ইহুদির লাশ। ইহুদির লাশ হলে কি হবে? এটা তো মানুষ, মানবতার জন্য আমি সেলুট করেছি, তার জন্য আমি দাঁড়িয়েছি। একজন মানুষ মানুষের জন্য দাঁড়াবে, মানুষ মানুষের জান মালের নিরাপত্তা দেবে। কথা বলেন ঠিক না? সুযোগ পেলেই আমি আরেকজনের জান মান কেড়ে নিব, এটি কখনো হতে পারে না। সেটা যদি অমুসলিমদের মাধ্যমে, অমুসলিমদের জান মালের যদি আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি যদি দিতে না পারি, মনে রাখবেন দুনিয়াতে আমরা পার পেয়ে যেতে পারি, আল্লাহর দরবারে কিন্তু আমরা ধরা খাবো। কথা বলেন ঠিক কিনা? বদর যখন বিজয় হলো, মাত্র মুসলমানদের 313 কি 14 জন, ওদের তো কত। বদর যুদ্ধের পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, তোমরা কখনো যারা গ্রেফতার হয়েছে তাদের সাথে কখনো খারাপ আচরণ করবে না। আল্লাহু আকবার বলেন। বরং সাহাবায়ে কেরামদের গায়ে যাদের শীতের পোশাক ছিল, বন্দিশালায় যারা ছিলেন, এই বন্দীদেরকে নিজের গায়ের পোশাকটা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফতে মক্কা, অষ্টম মক্কা বিজয় যখন হলো, মক্কা বিজয়ের সময় আপনারা জানেন, মক্কা বিজয়ের সময় আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে কত কষ্ট দিয়েছে, উটের নারী বুড়ি তার গায়ের উপর চাপিয়ে দিয়েছে। এরপর আল্লাহর নবী কিন্তু তাদের প্রতিশোধ নিয়েছিলেন না, প্রতিশোধ কিন্তু আল্লাহ নবী নেন নাই। এই জন্য ইসলাম বলে দিয়েছে তুমি সুন্দরতম আচরণ করবি। শত্রুপক্ষের নেতা আবু সুফিয়ানকে তিনি কেবল ক্ষমাই করেন নাই, বরং তার মর্যাদাকে তিনি বুলন্দ করে দিয়েছেন। বলছেন, আবু সুফিয়ানের বাড়িতে যে যাবে, রাসূলুল্লাহর শ্বশুর কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, পরে তিনি সাহাবী হয়েছেন, রাসূলের হাতে ঈমান এনেছেন। আল্লাহু আকবার বলে। সাহাবী তিনি, কিন্তু তারপরেও যেন বেইজ্জতি না হয়, আল্লাহ নবী কিভাবে বলেন, যে ব্যক্তি তার ঘরের দরজা বন্ধ রাখবে সে নিরাপদ থাকবে, যে ব্যক্তি অস্ত্র ফেলে দিবে সে নিরাপদ থাকবে, যে ব্যক্তি মসজিদুল হারামে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। সহিহ মুসলিমের 3341 নম্বর হাদিস। আপনি শুনলে অবাক হবেন যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, অর্ধ পৃথিবীর শাসক আমর। আল্লাহু আকবার বলেন। তিনি যেই পথে চলেন, শয়তান ওই পথে চলে না। শয়তান বলে, সরি, এ পথে চলা যাবে না। রাসূল বলেছেন, ওমর তোমার অনেক কিছু পাবে তুমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে অনেক কিছু বলে দিয়েছিলেন। একবার যখন মদিনার মাটিতে ভূমিকম্প হলো, হযরত ওমর লাঠি দিয়ে মদিনার মাটিকে পিটালেন। এই মদিনার মাটি, তুমি কেন কাঁদছো? তুমি জানো না আল্লাহর নবী এখানে রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী শুয়ে আছেন। আল্লাহু আকবার। সত্যি হযরত ওমরের লাঠির আঘাতে জমিন থেমে গেল। সে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে মিশরের শাসনকর্তা ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। সেই সময় আলেকজান্দ্রিয়ায় খ্রিস্টান পল্লীতে হইচই পড়ে গেল, খ্রিস্টান এলাকায় হইচই পড়ে গেল। তারা যীশু খ্রিস্টের একটা মূর্তি বানিয়ে রেখেছিল। কি বানিয়ে রেখেছিল? হযরত ঈসা রুহুল্লাহ নামে একটা যীশু খ্রিস্টের একটা মূর্তি বানিয়ে রেখেছে। বিভিন্ন সিস্টেমে মূর্তি বানার পরে দেখলেন যে যীশু খ্রিস্টের সেই পাথর দ্বারা নির্মিত মূর্তির একটা নাক ভেঙে ফেলেছে। একটা নাক কি হয়ে গেছে? ভেঙে ফেলেছে। যখন নাকটা ভেঙে ফেললো, খ্রিস্টানদের সন্দেহের তীর মুসলমানের দিকে। এই কাজটা মুসলমান ছাড়া কেউ করতে পারে না। তারা উত্তেজিত হয়ে উঠল। খ্রিস্টান বিশপ তাদের ছিল, যিনি প্রধান, তিনি অভিযোগ করলেন যে মুসলমান ছাড়া কেউ করে নাই। মুসলমানের যিনি প্রধান ছিলেন, শাসনকর্তা, গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন যে আপনি এটার বিচার করবেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তোমাদের মূর্তির
নাক ভেঙে দিয়েছে, আমি এটাকে রাষ্ট্রের অর্থ দিয়ে এটাকে বানিয়ে দিব। রাষ্ট্রের অর্থ দিয়ে কি করবো? বানিয়ে দেবো। বলেন যে না, এটা কখনো হতে পারে না। বলে তাহলে কি করবে? কখনো হতে পারে না। বলে না, তাহলে কি করবে? বলে আমরা আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তি বানাবো, বানিয়ে আমরা তার এইভাবে আমরা তার নাক ভেঙে দিব। বলে নাউযুবিল্লাহ। বলে এটা করা যাবে না, এটা করা যাবে না। শেষ পর্যন্ত দেখেন ইসলাম অমুসলিমদের অধিকারটা কিভাবে দিয়েছে আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। বললো যে না, সবাইকে তুমি ডাকো, আমি যেহেতু গভর্নর, আমি আমর ইবনে আস, আমি তোমাদের সবার সামনে থাকবো, তুমি আমার নাকটা কেটে দিবে। আমার নাকটা কি করবে? কেটে দিবে, আমার নাকটা ভেঙে দিবে। এই ন তরবারি। শেষ পর্যন্ত যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নাকটাকে কর্তন করার জন্য প্রস্তুত হলো, তখন যিনি প্রকৃত নাক ভেঙেছিল মুসলমানদের পক্ষ থেকে একজন বের হয়ে আসলো, বের হয়ে এসে বললো যে না, আমাদের শাসনকর্তা গভর্নর যিনি, তার নাক কাটা হবে না, এটা আমি তার নাকটা ভেঙে দিয়েছি এই মূর্তির। বলে কেন কেন ভেঙেছি? বলে কারণ হলো আমি ইচ্ছাকৃত ভাঙি নাই, আমি গুলাল দিয়ে পাখি শিকার করতেছিলাম, বন্দুক দিয়ে পাখি শিকার করতেছিলাম, আমি ওই গুলাল দিয়ে পাখি শিকার করতে গিয়ে তীর মারতে গিয়ে তীরের আগাটা আমি পাখিকে মারেছি, পাখিতে না লেগে ওই মূর্তির নাকে লেগেছে। আমার ইচ্ছা ছিল না মূর্তির এটাকে ভেঙে ফেলার জন্য। তো এরকম যখন বললো যে আমি এখন আমার কিছু করা লাগবে না, আমাদের রাষ্ট্রপ্রধানের মানে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নাক কাটা লাগবে না, আমার নাকটা সবার সামনে কেটে দেন, আমি এটার অপরাধী। তখন খ্রিস্টান পাদ্রী যারা ছিল তারা বলল যে এই যদি হয় ইসলাম, এইরকম ইসলাম আমরা চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইরকম ইসলামের পথে যেন আমরা আসতে পারি। আমরা কখনো হত্যা, জিজ্ঞাসা, খুন খারাপিতে কখনো লিপ্ত হব না। আমাদের জান মালের নিরাপত্তা আমরা নিজেরা সেফটি নিব। বিশেষ করে আপনারা যখন থাকবেন, জানেন বিভিন্ন জায়গায় ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা কিন্তু শোনা যাচ্ছে। মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় আমরা পেপার পত্রিকায় যেটুকু জেনেছি, আমাদের মাননীয় কমিশনার মহোদয় তিনি কিন্তু আমাদেরকে